আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি শর্ট ছবিকে কীভাবে আপনি ফুল ছবিতে রূপান্তরিত করবেন এবং এই পাসপোর্ট সাইজ ছবির আকারের ছবি কীভাবে আপনি ফুল ছবিতে ড্রেস পরিবর্তন করতে পারবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটা অর্ধেকটা কাটা। এই ছবিটাকে কীভাবে আপনি খুব সহজ টেকনিকে ড্রেস পরিবর্তন করে ফুল ছবিতে রূপান্তরিত করতে পারেন, স্টুডিও যে কাজগুলো না করলে নয়, সেটি আমি দেখিয়ে দিব খুব সহজ টেকনিকে। প্রথমে আমি এই ছবিটাকে নিয়ে নিলাম এবং একটি ড্রেসে চলে যাব। আমি এখানে বিভিন্ন ধরনের ড্রেস আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে চুজ করবেন আপনি কোন ড্রেসটা আপনি এখানে পরাতে চাচ্ছেন, সেই ড্রেসটা আপনি এখানে চুজ করে নেব। যেহেতু আমি ফুল ছবিতে রূপান্তরিত করবো, সেখান থেকে আমি দুটি তিনটি ড্রেস আমি এখানে চুজ করে নিচ্ছি। ধরুন এই দুটি ড্রেসই আমি এখানে নিয়ে নিলাম। দুটো ড্রেস আমি এখানে নিয়ে নিয়েছি। এই দুটো ড্রেসে কিন্তু আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। ধরুন এই ড্রেসটা আমি চেঞ্জ করছি, বা এটা পরাবো, বা এটাও আপনি কিন্তু পরিয়ে নিতে পারেন। ধরুন আমি এটি মিনিমাইজ করে দিচ্ছি। প্রথমে আমি একটি পেজ নিয়ে নিব, কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ আমি এখানে নিয়ে নিচ্ছি এ4 সাইজের, ওকে করে দিচ্ছি। এখন এই ছবিটাকে ড্যাশ করে ধরে আমি এখানে ছেড়ে দিব এবং এই ছবিটাকেও ড্যাশ করে ধরে এই ছবির উপরে আমি এনে ছেড়ে দিব। এই ছবিটাকে আমি একটু ট্রান্সলেট করে একটু ছোট বড় করে নিচ্ছি। আমি একটু ছোট বড় করে নিলাম। এখন একটু সোজা করে নিচ্ছি। এখন এই যে ছবিটাকে আমি রূপান্তরিত করব, এই ছবিটাকে একটু ছোট বড় করে নেব, একটু সোজা করে নিচ্ছি। এখন একটু ছোট বড় করে নিচ্ছি। এখন এখানে হলো মূল বিষয়টা হলো এই যে ছবির আমি লেয়ারটা অফ করে দিচ্ছি। এই যে ছবির যে এই গলাটা দেখতে পাচ্ছেন, এই গলার মাপে কিন্তু এই যে ছবির যে ড্রেসের যে গলাটা, এটা কিন্তু আপনাকে মিল করে নিতে হবে। কতটুকু পরিমাণ নিলে আপনি বুঝতে পারবেন যে ছবির এর সাথে এটা ম্যাচিং হবে, সেটা কিন্তু এখানে আপনার বুঝতে হবে। আমি একটু বড় হয়ে গেছে, এটা আরেকটু আমি ছোট করে নিচ্ছি। একটু ছোট করে নিলাম, একটু হাইট একটু নামিয়ে দিচ্ছি। এখন এই ড্রেসের এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসের গলাটা এখান থেকে আমি রিমুভ করে দেব। রিমুভ করে দিলে উপরে যে ছবিটা, ব্যাকগ্রাউন্ডের নিচের যে ছবিটা থাকবে, এই গলার সাথে ছবিটা ম্যাচিং হয়ে যাবে। সেজন্য আমি এটুকু আমি একটু রিমুভ করে দেব। রিমুভ করার জন্য এটাকে আমি ইরেজার টুলের মাধ্যমে রিমুভ করে দিতে পারেন এবং পেন টুল দিয়ে সিলেক্ট করেও কিন্তু আপনার রিমুভ করে দিতে পারেন। ধরুন আমি পেন টুল দিয়ে রিমুভ করে দিচ্ছি। এখানে থেকে দিব, মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন ওকে করে দিয়ে এখানে ডিলিট বাটন প্রেস করে দিচ্ছি। এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন দেখুন এখানে কিন্তু গলাটা কিন্তু বাড়তি রয়েছে। এখানে এই নিচে যে এই যে ছবিটা রয়েছে, এই এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু গলাটা কিন্তু চিকন রয়েছে। সেক্ষেত্রে এটাকে আমি একটু বড় করে নিতে হবে। আপনার হালকা একটু বড় করে নিচ্ছি আমি। এখানে মিলানোর চেষ্টা করবেন যে কতটুকু পরিমাণ মিলালে ছবিটা সুন্দর লাগবে, সেটা আপনার এখানে বুঝতে হবে। এতটুকু পরিমাণ রেখে আমি এটাকে, এখন দেখুন ছবিটা কিন্তু মিলে গিয়েছে এবং ছবিটা কিন্তু দেখতে একটু অনেকটা সুন্দর লাগবে। এটাকে আমি ওকে করে দিচ্ছি এবং এখানে একটি লেয়ার রয়েছে, এই লেয়ারকে ইরেজার টুলের মাধ্যমে এখানে এটাকে আমি একটু রিমুভ করে দিচ্ছি, হালকা ওকে করে দিলাম। এখন এই ছবির কালার দুটো কিন্তু এক না, দুটো কিন্তু দু ধরনের কালার রয়েছে। প্রথমে এটাকে আমি একটু এই কালারটার সাথে ম্যাচিং করার চেষ্টা করব। কন্ট্রোল ইউ বাটন প্রেস করে দিয়ে হালকা একটু স্যাচুরেশনটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এখানে হালকা একটু কমিয়ে দিলাম। মাউসের কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে একটু কাজটা আমি একটু বাড়িয়ে দিব, যাতে ছবিটার এটার সাথে ম্যাচিং হয়। এবং এটার কাজটা একটু বাড়িয়ে দিচ্ছি, এই লেয়ারটা হালকা একটু বাড়িয়ে দিলাম। কন্ট্রোল বি বাটন প্রেস করে ইয়েলো কালারটা আমি একটু হালকা একটু বাড়িয়ে দিব ছবির সাথে, যত বডির সাথে ছবিটা ম্যাচিং হয়ে যায়। এখন কিন্তু একটা মোটামুটি একটু কিন্তু ম্যাচিং কিন্তু এখানে হয়ে গিয়েছে। এখন এই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা কিন্তু আমরা রিমুভ করে দিতে হবে এবং আউটসাইড টু একদম কেটে দিতে হবে। কেটে দেওয়ার জন্য আমি এই ছবির লেয়ার সিলেক্ট করা অবস্থায় ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি একটু কেটে রিমুভ করে দিচ্ছি।
আপনি এতটুকু পরিমাণ রিমুভ করে দিবেন, চুলটা এখানে ঠিক রাখবেন। আমি ড্রেসটা এখান থেকেও রিমুভ করে দিচ্ছি। এখন আউটসাইড যেটা, এটাও কিন্তু আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য চুলের এলোমেলো ভাবটা আমি ঠিক রাখবো, যেহেতু সেক্ষেত্রে এটাকে আমি অফ করে দিচ্ছি। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন কন্ট্রোল ই বাটন প্রেস করে উপরে লেয়ার সিলেক্ট করে দুটি লেয়ার আমি এক করে নিলাম। এখানে ফিল্টারে যাব, এক্সট্রাক্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে এই সাইড থেকে ছবির যে লাস্ট প্রান্ত থাকবে সেটা থেকে সিলেক্ট করে দিয়ে আপনাকে চুলের এখান থেকে আপনি এটাকে একটু ধরে নেবেন। এটাকে একটু বাজিয়ে নিলাম আমি চুলের এখান থেকে ভিতর সাইডে, যাতে চুলটা এলোমেলো রেখে যাতে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, সেজন্য এই পন্থা অবলম্বন করব। ফিল কালার ভিতর সাইডে সিলেক্ট করে দিয়ে এটাকে ওকে করে দিচ্ছি। দেখুন তো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজ হয়ে গেছে। এখন দেখুন আমি এটা যদি নাইট করে দিই, দেখুন চুলটা এলোমেলো রয়েছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ইরেজার টুলের মাধ্যমে এখানে ইরেজ করে দেবো আমি, হালকা কিছু এখানে ইরেজ করে দিলাম। চুলের যে এলোমেলো ভাবটা সেটা কিন্তু এখানে ঠিক থেকে গেল। এবং কি এই সাইডে এটাও আমি একটু রিমুভ করে দিচ্ছি। এটা কিন্তু আপনি পেন টুলের মাধ্যমে করলে সহজ হবে, তবে পেন টুলতে করলে একটু হার্ডনেসটা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমি ইরেজার টুলের মাধ্যমে আস্তে আস্তে কাজটা করে দিলাম। এখানে এটা আমি ওকে করে দিচ্ছি। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। ছবিটা কিন্তু আমরা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। এখন যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড এখানে সেট করে দেন, ছবিটা কিন্তু অন্যরকম একটা ফিলে চলে আসবে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি। আমি এখানে কয়েকটি ব্যাকগ্রাউন্ড আনলাম। এখান থেকে আমি বেস্ট একটি ব্যাকগ্রাউন্ড আমি এখানে চুজ করব। এটি আপনি দিতে পারেন। এটা আমি এই সিনারিটাও আপনি এখানে সেট করে দিতে পারেন, এটা দিতে পারেন আপনি এখানে। ধরুন এই কালার ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দিব, বা এটা সেট করব এখানে, বা এটাও আপনি দিতে পারেন। তখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে পিছে সেট করব। পিছে সেট করার জন্য এই যে লেয়ার, এই নিচে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে সেট করে দিচ্ছি। এখন এটাকে ট্রান্সলেট করে একটু ছোটো বড় করে নিচ্ছি। একটু ছোটো বড় করে নিলাম, একটা ন্যাচারাল মোড। এখানে যদি আপনার ব্লার ইফেক্ট দিতে চান, সেক্ষেত্রে ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার, এখানে আপনি একটু হালকা একটু ব্লার ইফেক্ট দিয়ে দিবেন। তাহলে ছবিটাকে দেখতে কিন্তু একটি অন্যরকম সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। ছবিটাকে একটু স্মুথ করার জন্য ফিল্টার, ইমেজ নমিক, নয়েজ ইউর প্রফেশনাল, এখানে ক্লিক করে দিয়ে ছবিটাকে একটু স্মুথ করে নিচ্ছি আমি। ছবিটাকে একটু স্মুথ করে সুন্দর করে নিলাম। এখন এই ছবিটিকে একটি বর্ডারও আপনি সেট করে দিতে পারেন। একটি বর্ডার সেট করার জন্য প্রথমে ছবিটাকে 4 সাইজ মাপে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার জন্য এখানে 4, এখানে 6, এখানে রেজুলেশন অবশ্যই 300 দিয়ে দিবেন। এটাকে আমি ক্রপ করে কেটে নিলাম। এখন এখানে আমি একটি বর্ডার সেট করব। বর্ডার সেট করার জন্য আমি এখানে বর্ডারে চলে যাব। এখানে ফ্রেম, এখানে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে। আপনি যে কোনো একটি ফ্রেম আপনি এখানে চুজ করে সেট করে দিতে পারেন। ধরুন আমি একটি ফ্রেম আমি এখানে চুজ করে দেব। করে দিলাম। এখানে ভিতর সাইডটা আমি ইরেজ করার জন্য ম্যাজিক ইরেজার টুল, এখানে একটি ক্লিক করে দিয়ে এটাকে ইরেজ করে দিচ্ছি। এটাকে ধরে একটু ছোট বড় করে নেবেন। আপনি ট্রান্সলেট করে একটু ছোট বড় করে নিতে পারেন। ছোট বড় করে দিলাম। এখন পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা একটু ব্লু কালার ইফেক্ট দিতে পারেন। কন্ট্রোল বি বাটন প্রেস করে হাইলাইট সিলেক্ট করে একটু হালকা একটি ব্লু ইফেক্ট দিয়ে দিবেন। ছবিটাকে আরেকটু কিন্তু সুন্দর লাগবে। দেখুন বর্ডার সেটে এটা কিন্তু পারফেক্টলি একটা স্টুডিওর কাজ, যে আপনি যেভাবে করবেন ছবি প্রিন্ট করতে হয় ফুল ছবি, সেই কাজটি আমি এখানে দেখে দিলাম। এই পন্থাতে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার কোনো বাধা প্রয়োগ করতে হবে না, এবং ছবিটাও কিন্তু সুন্দর হবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে, এবং কাস্টমারও কিন্তু আপনার ছবিটা কিন্তু চুজ করবে। এখানে আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। এখানে কপালে একটি টিপ দিতে পারেন, আপনার চুলগুলো কালো করতে পারেন। চুল কালো করার জন্য চলে যাবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিয়ে এটা একটু বাড়িয়ে দিলেই কিন্তু এটা মানে চুলটা কিন্তু একটু ব্ল্যাক হয়ে যাবে। যতটুকু ব্ল্যাকের দরকার ততটুকু আপনার ব্ল্যাকটা এখানে হয়ে যাবে।
এখন চলে যাবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো, হালকা একটু বাড়িয়ে দিলাম। কন্ট্রোল বি, হাইলাইট সিলেক্ট করে একটু হালকা একটু ব্লুটা একটু বাড়িয়ে দিব আমি এখানে, ছবিটা দেখতে একটু সুন্দর লাগবে। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন। বর্ডারটা আপনি উঠিয়ে দিতে পারেন এবং বর্ডারটা আপনি সেট করেও দিতে পারেন। ছবিটা সেভ করে নিচ্ছি, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে ছবিটা সেভ করে নিচ্ছি। জেপিজি মোড, ডেস্কটপে ওকে করে দিচ্ছি। বর্ডারটা উঠিয়ে আমি সেভ করে দিচ্ছি, জেপিজি মোড ওকে করে দিলাম। এখন এটা যে ব্লার ইফেক্টটা ছিল সেটাও আমি একটু রিমুভ করে দেখাচ্ছি। এই যে ব্লার ইফেক্টটা দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু আপনি আনব্লার করে দিতে পারেন এবং অন্য একটা সিনারিও কিন্তু আমি এখানে চুজ করে দিতে পারেন। তো এই সিনারিটা দিয়ে দিতে পারেন আপনি এখানে। এখানেও কিন্তু দিয়ে দিতে পারেন এবং কি এটার আনব্লার অবস্থায় কিন্তু সিনারিটা কিন্তু দেখতে একটা সুন্দর লাগবে। তবে আপনি ব্লার করতে চাইলে এখান থেকে আপনি ব্লার করে আপনি নিতে পারেন, হালকা একটু ব্লার ইফেক্ট দিয়ে দিতে পারেন। ব্লার ইফেক্ট দিলে ছবিটা কিন্তু আর একটু ভালো দেখায়, প্রফেশনাল মানের দেখাবে এখানে। তো থ্যাংক ইউ গাইজ, ভালো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।